দাও। তৃণমূল কংগ্রেস এই জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কোথায় গেল সভাপতি, জবাব দাও। বন্যার চাল কোথায় গেল সভাপতি, জবাব দাও। এই বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন, আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, হরিদাস চরচড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান সাবল সিংপুর, আরও অনেক মেম্বার যারা আমাদের 15 জন পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের আমরা যারা মেম্বার, তাদেরকে প্রায় 1 বছর 3-4 মাস পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। আজ পর্যন্ত যতদিন যাচ্ছে এখানে চাল, ত্রিপল বা বন্যার এই যে বন্যা একটা ভুকুটি দেখা দিয়েছে, খানাকুলের বন্যা কবলিত মানুষ যেখানে ডুবছে, সেখানে হচ্ছে এই বিজেপির বিধায়ক এবং এই বিজেপির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা হচ্ছে মোচ্ছব করছে, ফুর্তি করছে। হ্যাঁ, তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। কোথায় মানুষ আটকে যাচ্ছে, আমাদেরকে যেতে হচ্ছে। কোথায় সরকারিভাবে যে সমস্ত ত্রাণ এই পঞ্চায়েত সমিতিতে আসছে সেটা পুরো লুট চলছে, একনায়কতন্ত্র চলছে এবং দলতন্ত্র চলছে। আজকে এই পুরুলজালি বিধায়ক, আপনারা জানেন যে পুরুলজালি, আমাদের সভাপতি নাম দিয়েছেন পুরুলজালি। আমি তো ভাবলাম যে আমি বলবো না, সত্যিই দেখছি পুরুলজালি। মানে জালি যতক্ষণ না দিচ্ছে সাবান মাখলেও ময়লা যাবে না, এই জালি একে দিতে, জালি দিয়ে ঘষতেই হবে। তাই এই পুরুলজালি বিধায়ক জানে না যে মাত্র 2টো পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে, যে কোনো মুহূর্তে এই পঞ্চায়েত সমিতিটা আমরা দখল নেব গণতান্ত্রিকভাবে। জোর করে নিলে তাহলে আমরা এই লোকসভার পরেই নিয়ে নিতাম। আমরা শুধু গণতান্ত্রিকভাবে, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি, মানুষের উপর আস্থা আমাদের আছে, সেই জন্য আমরা আইন মেনে সবটা আমরা করব। তার জন্যই ধৈর্য ধরছি, নাহলে এই লোকসভা ভোটের পর থেকে ওদেরকে ব্লকেই ঢুকতে দিতাম না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে শুনলাম। 6 জন 1 নম্বর ব্লকে 6 জন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির আছে, সেখানে অলরেডি 5টা করে ত্রিপল তাদেরকে দিয়েছে। দেওয়ার সত্ত্বেও এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে সেখানে একটা বাধা বিপত্তি এবং একটা বাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তাদের সমিতির মেম্বাররা সেখানে ত্রিপল চাল সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সেখানে যদি ডেপুটেশন হয়, আমরা যারা 15 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, আমাদেরকে কেন একটা ত্রিপলও দেওয়া হলো না, তার কৈফিয়ত দিতে হবে এই জালি বিধায়ককে, এই পুরুলজালি বিধায়ককে। আগামী দিন এই যে আজকে বন্যার জন্য মানুষ আসতে পারে না, চারিদিকে আপনারা জানেন যে নৌকাও চলছে না, মানুষ পায়ে হেঁটেও আসতে পারছে না, যার কারণে আজকে এই সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কিছু জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ, আমরা যারা আছি, আমরা কিছু লোক নিয়ে আজকে বিডিওর কাছে আজকে দরবার করব যে বিধানসভা থেকে যদি বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বে সুশান্ত ঘোষ যদি ত্রাণের মাল পায়, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, বিরোধী আসনে আছি, আমরা কেন পাবো না, এই কৈফিয়তটা আজকে দিতে হবে। যদি এই কৈফিয়ত না সঠিকভাবে আমরা পাই, আগামী দিনে আমরা দিনের পর দিন গণতান্ত্রিকভাবে এখানে অবস্থান বিক্ষোভ করব। 24 ঘন্টা নয়, আমরা 1 মাস 2 মাস 3 মাস হলেও আমরা আনতে। এবং একটা আপনারা এটাও জানেন, প্রথম মিটিং যেদিন হয়, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা থাকাকালীন একটা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বারকে হ্যাকেল করা হয়েছিল, আমাকে হ্যাকেল করা হয়েছিল, ধাক্কা মারা হয়েছিল। তো এই যে মানুষ আজকে যারা এই যে বলছে, সহসভাপতি যে বড় বড় কথা বলছেন, আজকে ওর গুন্ডারাজ চলছে। তো গুন্ডারাজ শেষ, এই আরামবাগ সাব ডিভিশনের মানুষ গুন্ডারাজ শেষ করার জন্য বিজেপির বিরুদ্ধে জবাব দিয়ে দিয়েছে। তাই বেশি দিনে গুন্ডাগিরি বদমাশি চলবে না, শিক্ষা থাকতে হবে। তো তবে তো শিক্ষা থাকলে তবে হচ্ছে আপনার সঠিকভাবে কথা বলার একটা মানুষের ধারণ ক্ষমতা থাকে, সেই শিক্ষা নেই, কথা বলার ধারণ ক্ষমতাও ওদের নেই। তাই কোথায় কি বললে হবে। 1 বছর 3-4 মাস হয়ে গেলে 2টো জেনারেল মিটিং হয়েছে, বলছে ডাকা হয় প্রতিটা মিটিংয়ে। যখন ত্রাণের এই যে আজকে এসেছে, সর্বদলীয় বৈঠক ডাকা প্রথম দরকার ছিল। সর্বদলীয় বৈঠক ডাকা ছিল যে কোন কোন এলাকায় বেশি বন্যা কবলিত, কোন কোন জায়গাটা বেশি এফেক্টেড, কোন কোন জায়গার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কোন কোন জায়গার মানুষকে কোথায় তুলে নিয়ে গিয়ে তাদের সুরক্ষা দিতে হবে। কেন এখানে সর্বদলীয় বৈঠক ডাকা হলো না, বা বিরোধী কেন মেম্বারদেরকে পঞ্চায়েত সমিতির ডাকা হলো না, আমাদের যারা বিরোধী জেলা পরিষদ মেম্বার কাশীনাথ মণ্ডলকে কেন ডাকা হলো না, বিরোধী কেন প্রধান উপপ্রধানদেরকে ডাকা হলো না, কাকে নিয়ে উনি সিদ্ধান্ত করেছেন, কাকে নিয়ে একতন্ত্র চলছে। এই একতন্ত্র চলবে না। খানাকুল 2 নম্বর ব্লক। দেখুন, আমরা সকলকে মিলে ওনাদের যে কটা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, ওনাদের সাথেও আমরা বডি মিটিং করি, সাধারণ মিটিং করি, ওনাদেরকেও চিঠি ধরানো হয়, ওনারাও আসে, অনেকে আসে না। তো আসে না তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা চাই সহমতে আমরা এই ত্রাণের যে সামগ্রী এসেছেন, আমরা কিন্তু ওদেরকে সমানভাবে
ভাগ বন্টন করে দিই। যে অভিযোগটা আনছে তাহলে কি বলবেন এই অভিযোগ? এগুলো মিথ্যা অভিযোগ আনছে, সেটা বিডিও ম্যাম সব থেকে ভালো জানেন। আমরা বিডিও ম্যামের সাথে বসে আমরা আলোচনা মাফিক ওনাদেরকে তারগুলো সামগ্রী দেওয়া হয়। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।